হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা হবে মুন্ডি সাদা পায়রার উপর। তো আমি চাই সবার বাড়ির মুন্ডি সাদা পায়রাগুলো আমার কমেন্টে শেয়ার করুন, যাতে সবাই শখ করতে পারে, আমিও শখ করব। তো আমার বাড়ি পায়রা তো আমি প্রতিদিনই শখ করাই মাঝে মধ্যেই। তো আজকেও দেখাচ্ছি, দেখেন অনেকগুলো মুন্ডি সাদা পায়রা। এখানে যে কটা আছে সব মাদি পায়রা। আর এখানে একটা অবাক করা জিনিস আছে, যেটা হলো এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, 4 জোড়া বাচ্চা নিয়েছিলাম 2 মাসে পায়রার কাছ থেকে। 2 মাসের মধ্যে 4 জোড়া বাচ্চা নিয়েছিলাম একটা মাদি পায়রার কাছ থেকে। মানে এত ঘন ডিম দিত মাদি পায়রাটা, সেই মাদিরই সব বাচ্চা এখানে। আর 4 জোড়া বাচ্চা হয়েছে, 8খানাই মেয়ে পায়রা হয়েছে। তার আগে সব ছেলে পায়রা হয়েছে, কিন্তু ওই 4 জোড়া যে পরস্পর হয়েছে, মানে এটা 2টো ডিম দিল, আবার 2টো ডিম দিল, আবার 2টো ডিম দিল, আবার 2টো ডিম দিল, তো টোটাল 8খানা ডিম হচ্ছে। তো 8টাই মাদি বাচ্চা হয়েছে, সেই মাদিগুলো এই যে। আর এগুলোই আপনাদের শখ করাবো। তো এত ঘন ঘন বাচ্চা নিয়েছি এই পায়রার থেকে, মানে নিয়েছিলাম, যার কারণে পায়রার চোখের কোয়ালিটি খারাপ হয়ে গেছিলো। নয় এই পায়রার থেকে এত লাল টকটকে বাচ্চা, মানে চোখের কোয়ালিটি এত লাল টকটকে বাচ্চা বেরোতো, তো আমি পায়রাটাকে খারাপ করে দিয়েছিলাম। তো এত ঘন ঘন ডিম দিয়ে ফেলেছিল, আর আমিও অন্য পায়রার কাছে ডিম চালছিলাম, কারণ মাদি পায়রাটা এত বয়স হয়ে গেছিলো। আর আমিও লোভে পড়ে পায়রার মানে ঘন ঘন বাচ্চা তুলতে গেছিলাম। তো যার কারণে এখন যে মেন ধাড়ি পায়রাটা আছে, আমার এখন ডিম জমছে না, মানে ডিম জমেও মানে ফোটার টাইমে নষ্ট হয়ে যাচ্ছে। যতই দিন রেস্টে রাখছি তারপরও এই সমস্যা আসছে। তো ওই কারণে আমি আর ধাড়ি পায়রা সেলও করি না। এই যে বাচ্চা যেগুলো বড় হয়েছে, এগুলো 1 দশক কমপ্লিট করে 1.5 দশকে গেছে সব কটা পায়রা। তো আপনাদের সব পায়রা শখ করাবো। আর আপনাদের পায়রা মুন্ডি সাদা যেগুলো ভালো ভালো টপ কোয়ালিটি, ওগুলো আপনার কমেন্টে শেয়ার করুন, ওগুলো আমি দেখি, আপনাদের লাইকও করি। আর পায়রাগুলো বেশ ভালো লাগে। তো আমার এই পায়রার থেকে অনেক ভালো ভালো পায়রা আমি দেখেছি। তো দেখেন আমারগুলো সব করাচ্ছি। লাস্টে একটা দুটো নর পায়রা ছাড়বো এদের সাথে, দেখবো নর পায়রাগুলো কি করে। তো সব পায়রাই আপনাদের সব করাবো। আজকে ভিডিওটা হবে মুন্ডি সাদা পায়রার উপরই। তো অনেক দিন দেখাই নাই মুন্ডি সাদা পায়রাগুলো। আর এই পায়রাগুলো 1 দশকের পায়রা, যার কারণে এদের এখন গেট আপ ভালো আসেনি, কিন্তু পরে গেট আপ এদের আসবে। আরও 5খানা ছিল, তার মধ্যে আমি একজনকে 2টো দিয়েছিলাম, তারা এখনও ওই পায়রা চায়। আর 3জনকে 3টে দিয়েছিলাম। তো একজন বলছিল পায়রা পালিয়ে গেছে, তো তারপরেও আবার সে পায়রা চাচ্ছিল যে ওই পায়রাই লাগবে। পালিয়ে গেলে আর কেউ পায়রা চাবে কোনো দিনও? তো ওই পায়রাই লাগবে। তো আমি আর সেল করিনি। তারপরে মানে যে কয়জন পেয়েছিল ভালো পায়রাই পেয়ে গেছিলাম। এখন এদের বাচ্চা বিক্রি করছিলাম, মানে যে কটা হতো সব মুন্ডি সাদাই হতো মাদিগুলো। এখন যেরকম দেখতে পাচ্ছেন, মানে যে কটা আছে এরকম টাইপেরই বাচ্চা ছিল। ওগুলো কালো কালো ছিল ছোটোবেলায়, আর বড় হয়ে সাদা হয়ে যায় মুখটা হালকা। যেমন এটা সাদা আছে, আবার কয়েকটার অল্প সাদা, এরকম টাইপের হয়। তো এদের চোখের কোয়ালিটিগুলো দুর্দান্ত ছিল। এই পায়রাগুলো যখন ছোটোবেলায় ছিল, উড়াচ্ছিলাম, ভালো চোখ ছিল। আস্তে আস্তে চোখগুলো হালকা হয়ে গেছে, অনেক দিন পড়ে আছে। প্রায় শীতের থেকে পায়রাগুলো, আগের শীতের থেকে পায়রাগুলো ডানা কাটা আছে। নয় এই পায়রাগুলো প্রত্যেকটা ওড়ানো পায়রা। আর এদের বাচ্চা এখন উড়ছে। তো এদের বাচ্চাই আমি সেল করি এখন, যে কটা হয়। এদের বাচ্চা এরকম সেম ওড়ে। এদের বাচ্চা মানে এদের থেকে বেশি ওড়ে এখন যা দেখছি। একটা আবলুক পায়রার সাথে জোড়া দিয়ে, যেটা ব্রেকআপ পায়রা আমি দেখিয়েছিলাম, ওই নরের সাথে এই মাদিগুলো ঘোরে, মানে ঘোড়াই বাচ্চাগুলোকে, এই মাদি বাচ্চাগুলোকে মানে ঘোড়াই ওই একটা পায়রার সাথে। আর এইখানে বেশিরভাগই খোলা লেজের পায়রা, মানে একটা ব্রিডিং পায়রা যেরকম হয়, বন্ধ লেজের পায়রা 2টো আছে। তো দেখাবো ওখানে। তো যে কটা পায়রা ছিল দেখালাম আপনাদের। টোটাল এখানে 8খানা আছে, আরও আছে, কিন্তু ওগুলো ছোটো ছোটো একটু। তো ধাড়ি যেগুলো ছিল ওগুলো দেখালাম। তো এদের সাথে একটা আমি নর পায়রা ছাড়বো। তো নর পায়রাটাও শখ করাবো। তো অনেক নর পায়রা আছে, তার মধ্যে আমি 2-3টে দেখাচ্ছি। তো এই দেখেন, এই একটা, এইটা হলো মানে একদম প্রথমে যে বাচ্চা হয়েছিল তারপরের বাচ্চা। তখন আমার পায়রা ডিম জমছিল না, মাদি পায়রা একটা করে বাচ্চা ফুটতো। তো এই দেখেন পায়রাটা শখ করেন। এর চোখ একদম লাল টকটকে, মানে এরকমই চোখের কোয়ালিটি হতো বাচ্চার। কিন্তু আমি এত ঘন ঘন বাচ্চা তুলেছিলাম, মানে 2 মাসে 4খানা বাচ্চা আমি গুনে রেখেছিলাম। মানে 2 মাসের মধ্যে 8খানা বাচ্চা হয়েছিল, 4 সেট বাচ্চা করেছিলাম। পায়রা ডিম পারছে, 15 দিন পর আবার জোড়া দিচ্ছে, আবার ডিম দিয়ে দিচ্ছে পায়রা। একটা তো মানে 10 দিন পর পায়রা বিট করে ফেলেছিল। তো আমি ভাবলাম রেখে দেওয়ার পরে লাস্টে 2খানা বাচ্চা আবার ওই, মানে ভাবলাম ওই ডিম আর ফুটবে না, অত তাড়াতাড়ি পায়রা ডিম ফোটে নাকি। তারপরেও সেই ডিম জমে গেছিলো। কিন্তু তার আগে যখন নর বাচ্চা হচ্ছিলো, তখন একটা করেই বাচ্চা হতো। তো এই একটা নর বাচ্চা আপনাদের শখ করালাম। তো একটা দাদা মেসেজ করছে, তো রিপ্লাই দিতে হবে।
তো ভিডিওটা এখন এডিট মানে ভয়েসটা বসাচ্ছি। তো আমি ভিডিও বেশি এডিট করি না, এরকম পায়রার ভিডিও বানাই আর সন্ধেবেলায় ভয়েসটা বসিয়ে ভিডিওটা পোস্ট করে দিই। আর অনেক দাদা আমাকে কমেন্ট করে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো পায়রার ভিডিও প্রতিদিন একটা করে দিতে থাকি, সবাই দেখে। তো দেখেন আরও একটা নর পায়রা ছাড়বো, এ ডাকছে না কারণ এ এখন ডিম দিচ্ছিল। তো আর একটা পায়রা ধরে নিচ্ছি, এও ডিম দিচ্ছিল, এর বাচ্চা ফুটবে। এর বাচ্চা 9 ঘন্টা উড়েছে আমার বাড়িতে, হাইয়েস্ট একদিন উড়েছে, এর সাথে একটা কালাঙ্কা মাদি জোড়া দিয়ে। আর আগে যে নটটা দেখালাম ওর সাথে ওই কালাঙ্কা মাদি জোড়া দিয়ে ওর বাচ্চা ওরকম উড়েছে। তো এই যে আর একটা পায়রা ছাড়লাম, এগুলো ধাড়ি না হলে এদের কোয়ালিটি বোঝা যাবে না, এরা যখন ধাড়ি হবে দুর্দান্ত হবে। তো এর জন্যই রেখে দিয়েছি। অনেক দাদা এখন পায়রা চায়, তো এখন আর পায়রা মানে ধাড়ি পায়রা তো একটা সেলও করবো না, যতই চাক না চাক। তো আগেতেই বলে দিই পায়রা সেল করি না, ধাড়ি পায়রা বাচ্চা পায়রাই সেল করি, কারণ এগুলো আর চলে গেলে ধাড়িটা আমার ডিম জমছে না একেতেই। তো ওই 5টাও আমি সেল করেছিলাম, 5টার বেশি আরও, মানে হিসাব নেই, 7-8টার উপরে হয়তো সেল করেছিলাম আমি, কারণ ছোটোবেলায় সেল করেছিলাম দুটো। একজন তো 4টে নিয়ে গেছিলো, তার মধ্যে 3টে মুন্ডু সাদা ছিল, আর একটা ওই আমার মাথা খারাপ জেনারেশন একটা সাদা পায়রা ছিল। আর বাদ বাকি হয়তো 5 জন, মানে দুজনকে, একজনকে 2টো দিয়েছিলাম আর 3জনকে 3টে দিয়েছিলাম। এই যে মাদিটা একা ডিম পেড়ে বসে আছে মেন ধাড়ি। আর এই একটা মুন্ডি সাদা পায়রা, এটা কালো পেরিয়েছে কিন্তু মুন্ডি সাদা এদের পেট থেকে বাচ্চা হয়। আর এই যে মেন ধাড়ি নটটা, তার সাথে আর একটা কালো দানা জোড়া দিয়েছি যাতে বাচ্চার কোয়ালিটি দুর্দান্ত আসে। এটা আর একটা মাদি পায়রা আমি কিনেছি, তো ওটাও আপনাদের একদিন শখ করাবো। আর এই একটা নর পায়রা মুন্ডি সাদা, এদের এখন শখ করালাম না, তাও ভাবছি এই পায়রা দুটো শখ করিয়ে দিন, কারণ এই পায়রা দুটোর কোয়ালিটি আছে। যে কটাই বাচ্চা হয় কোয়ালিটি নিয়ে হয়, খালি আমি ঘন ঘন জোড়া দিয়েছি বলে পায়রার চোখ হালকা হয়ে গেছে। আর এইটা আমার বাড়ির পায়রা না, এই পায়রাটার বাচ্চা মানে দুর্দান্ত উড়ছে এখন। এদের পায়রা বাচ্চা আমি 2জনকে দিয়েছি, 2জনই ভালো উড়েছে পায়রা। যার বাড়িতে পায়রা মানে 1-1.5 ঘন্টা ওড়ে না, সে বাড়িতে এই পায়রা 6 ঘন্টা উড়েছে। আমার বাড়িতে 9 ঘন্টা উড়েছে এর বাচ্চা। তো যাই হোক, মানে তারা পায়রা উড়ে মজা পেয়েছে এই পায়রার বাচ্চা, আবার 2টো ডিম দিয়েছে। আর এখন আমি 2টো বাচ্চা রেখেছি নিজের কাছে এদের, এর পরের বাচ্চা আমি সেল করে দেবো। এখন পায়রা আমার কাছে অনেক কটাই হয়ে গেছে মোটামুটি, এখন আর রাখা যাবে না কারণ খুব ভর্তি হয়ে গেছে। এরপরে যে কটা হবে আমি সেল করে দেবো। এই দেখেন এই নর পায়রা, এই পায়রাটা আমার বাড়িতে দুর্দান্ত উঠতো। পায়রা ডানা ছিল, আমি ভুল করে ডানাটা কেটে ফেললাম, ভুল করে না ইচ্ছে করে কেটেছিলাম, কারণ বৃষ্টির মধ্যে পায়রাটা একদিন ভিজে গেছিলো আর অল্প অল্প ছোটো ছোটো ডানা ছিল, পায়রাটা উঠতে পারছিল না। আগে যখনই উড়াতাম এই পায়রাটা 6 ঘন্টার নিচে নামতো না, এত দম এই পায়রাটার। এইটা, তারপরে একটা কালো পায়রা আছে, তারপরে প্রথমে যে নটটা দেখালাম, এগুলো অনেক আগে উড়াতাম, 1 বছর আগে হয়ে গেছে, মানে 1 দশক কমপ্লিট হয়েছে, তার থেকে একটু 1 দশক কমপ্লিট করে ওই 7 পরে চলে গেছে পায়রা। আর এই একটা দেখেন, যে নটটা দেখালাম এখনই, যে জোড়াটা দেখালাম তারই বাচ্চা আপনাদের দেখাচ্ছি। দেখেন এর দাদা, মানে এটাকে তো আমি উড়াইনি, এটাকে ধাড়ি করেছিলাম, একজন নেবে বলছিল তার জন্য আর উড়াইনি পায়রাটাকে। তারপরে সে আর আসে না, তারপরে ভাবলাম পায়রাটা নিজের কাছেই রেখে দিই, ওড়ানো হয়নি, সেট করা আছে পায়রাটা। আর এর দাদাকে উড়িয়েছিলাম, এর দাদা আমার বাড়িতে হাইয়েস্ট 9 ঘন্টা উড়েছিল 3টে পায়রা। এই যে এর দাদার চোখটা খুব সুন্দর, পায়রার কোয়ালিটিও সুন্দর। তো এই বাচ্চায় আমি 4টে দিয়েছিলাম, একটা মানে একটা কাকাকে দিয়েছি, একটা দাদাকে দিয়েছিলাম, আর তাদের বাড়িতে ভালো উড়েছে এই পায়রা। তো ভিডিওটা ভালো